বাল্টিক সাগর পাড়ি দিয়ে আমি এখন পৌঁছে গেছি সুইডেনের রাজধানী স্টকহোমে। মূল শহরে প্রবেশ করার আগেই চোখে পড়ে অসংখ্য শিল্পিত দালান, আর সাথে সুন্দর দৃশ্য তো আছেই। স্টকহোমকে বলা হয় সিটি অন ওয়াটার। শহরের ভেতরে রয়েছে অসংখ্য বাল্টিক সাগরের ফিয়র্ড, রয়েছে পার্ক, এখানে লোকজন বেড়াতে আসে, অলস সময়ে রোদ পোহায়। আরও আছে সুন্দর সুন্দর ফোয়ারা এবং আকর্ষণীয় সব ভাস্কর্য। এখানে চলাচলের জন্য বাইসাইকেলের ব্যবহার বেশ চোখে পড়েছে। স্টকহোমে দেখার মতো অসংখ্য জিনিস রয়েছে, তবে স্টকহোমে পর্যটকদের মূল আকর্ষণ হলো এই পুরনো রাজপ্রাসাদটি। প্রায় 350 বছরের পুরনো এই রাজবাড়ি। প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে এই রাজপ্রাসাদটি দেখতে। এতে রয়েছে মোট 608টি কক্ষ। সবসময় পাহারা দেয় সুইডিশ রাজকীয় রক্ষী বাহিনী। এতে রাজপরিবার বসবাস না করলেও প্রাসাদটি রাজপরিবারের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। প্রাসাদের চতুর্দিকে দেয়ালে খোদাই করা আছে অসংখ্য সব ভাস্কর্য। রাজপরিবারের ক্ষমতার প্রতীক হিসাবে রাখা হয়েছে 4টি কামান, যেগুলো থাকে রক্ষীর পহরায়। রয়েছে অসংখ্য ছোট বড় ভ্রমণ পিপাসুদের জন্য এখানে ট্যুরিস্ট শপ। সেখানে পাবেন এই রাজপ্রাসাদের অসংখ্য সব জিনিসপত্র। সুইডেনে এসে নোবেল মিউজিয়ামের কথা ভোলার না, কারণ আলফ্রেড নোবেল এবং তার প্রবর্তিত নোবেল পুরস্কারই সুইডেনকে বিশ্বখ্যাত করেছে। যেহেতু বাল্টিকের তীরে স্টকহোম, তাই সমুদ্রেও মানুষের বিনোদনের সঙ্গী। অনেককে নৌকা বাইতে বা সাফারিং করতে দেখা যায় এবং নৌকা নিয়ে মাছ ধরতে দেখা যায় এই সুন্দর ফিয়র্ডগুলিতে। আমি চেষ্টা করেছি আপনাদের স্টকহোমের দর্শনীয় স্থান দেখাতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরে আসবো, ততক্ষণ আমার সাথে থাকুন এবং সাথে থাকুন 71-এর। ধন্যবাদ।